জয় নিতাই। লীলা প্রথমে আমি এই অধম কীর্তন জগতের সবচেয়ে কনিষ্ঠ সাধনহীন ভজনহীন অধম শ্রী চঞ্চল ধীবর এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজকে যে লীলা কথা আমরা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে হরিদাস। ঘোর কলিকাল যখন ছেয়ে ফেলল, হিংসা বিদ্বেষ মারামারি এসব যখন আস্তে আস্তে কি হলো, ন্যায় নীতি নিষ্ঠা ভক্তি এরা সব আস্তে আস্তে বিদায় নিতে থাকলো। এরা তো সব আলোর প্রাণী, তা আলোর প্রাণীর যখন বিদায় নিতে থাকে তখন অন্ধকারের প্রাণী যারা, তাদের মনে কিন্তু খুব আনন্দ হয়। অন্ধকারের প্রাণী কারা? অন্ধকারের প্রাণীরা যেমন মশা, টিকটিকি, চামচিকা, এগুলোর অন্ধকারের প্রাণী। ঠিক তেমনি ঘোর কলিকালে যখন ন্যায় নীতি নিষ্ঠা ভক্তিরা আস্তে আস্তে বিদায় নিতে থাকলো, তখন আমাদের চারপাশে হিংসা মারামারি বিদ্বেষ কাটাকাটি জাল জুয়ার চুরি এরা আস্তে আস্তে ছেয়ে গেল। অসাধনে চিন্তামণি বিধি মিলা এলো আজ। কিন্তু সারা জীবন তো আর অন্ধকার থাকবে না বাবা। তাই কলির সূর্য উদিত হলো নদিয়ার ভাগ্যাকাশে। সেই গৌরাঙ্গ সুন্দরের গুণের কথা কি করে বলবো আমরা? গোরা গুণ কহ নে না যা, বলা যায় না। গোরা গুণ কহ নে না যায়, বলা যায় না। গোরা গুণ কহ নে না যায়, গোরা গুণ গোরা গুণা গোরা গুণা গোরা গুণা গোরা গুণা গোরা গুণ কহনে না যা। এই তোমার কটা মুখ? বলছে একটা। একটা মুখ নিয়ে তুমি গৌরাঙ্গ সুন্দরের কথা বলবে? চলে যাও চলে যাও। এই গৌরাঙ্গ সুন্দরের কথা বলতে বলতে কারা হেরে গেছে জানো? কত শতয়ানন কত চতুরানন, কত শতমানন কত চতুরানন। চতুরানন, চতুর মানে কি? চালাক। আর আনন মানে মুখ। বলছে না না, চতুর মানে চালাক নয়, এখানে চতুর মানে হচ্ছে চার, আর আনন মানে হচ্ছে মুখ, চারটে মুখ। তাহলে চারটে মুখ কার মা? চারটে মুখ হচ্ছে ব্রহ্মা। আমরা সে আজকে ব্রহ্মার কথা শুনবো। ব্রহ্মা আমাদের কে হন? সম্পর্কে আমাদের দাদু হন, পিতামহ। কেন? কেন? ব্রহ্মা পুত্র হচ্ছে মনু, আর মনুর পুত্র হচ্ছে মানস। তাহলে তো ব্রহ্মা আমাদের সম্পর্কে দাদু হচ্ছে, পিতামহ হচ্ছে। এবার আমরা একটু একটু করে জানবো ব্রহ্মা কি করে এই ধরাধামে এলো, কলিযুগে এলো। ব্রহ্মা কি করে কৃষ্ণকে দর্শন করলো, ধাপে ধাপে এগিয়ে যাব। কত শতয়ানন
কত চতুরানন কত শতয়াননা কত চতুরাননা বরণিয়ায় নাহি পায় সীমা পায় না বরণিয়া ওর নাকি পায় সীমা পায়। তাহলে আমরা প্রথমেই জানবো যে ব্রহ্মা কোথায় থাকে। ব্রহ্মা কোথায় থাকে না, এটা কি কোন গ্রাম? এটা বরিংডাঙ্গা না, জামুড়িয়া। জামুড়িয়া এটা কোন থানার অন্তর্গত? জামুড়িয়া থানা। জামুড়িয়া থানা কোন জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষ কোথায় না এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ কোথায় না এই পৃথিবীতে। এই পৃথিবী কোথায় না ভূলোক। এই পর্যন্ত কিন্তু আমরা জানতে পারবো বইয়ের খাতা, কিন্তু তারপরে যেতে গেলে আমাদেরকে কিন্তু একটু শাস্ত্রের কাছে যেতে হবে। কিরকম? তারপরে আমাদের শাস্ত্রের কাছে যেতে হবে। বলছে দেখো যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবী, ভূলোক। ভূলোকের উপরে আরো যে 7টা ধাপ, ভূলোক, ভুবলোক, মহলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, সত্যলোক, 7টা ধাপ। আবার নিচের দিকেও কিন্তু 7টা ধাপ আছে। কি কি? পাতাল, রসাতল, তলাতল, মহাতল, সুতল, বিতল, অতল। এই যে 7 আর 7 কত হলো? 14। এই 14টা ভুবন রয়েছে। এবার জানতে পারবেন যে 14টা ভুবন থাকে কোথায়। আশ্চর্য হয়ে যাবেন। আপনারা অনেক সময় দেখবেন যে একটা ছবির মধ্যে, ছবি বলেই বলছি, দেখবেন বিষ্ণু শুয়ে আছে সাগরের মধ্যে একটা সাপের বিছানা করে, এবং ওই বিষ্ণুর নাভি কমল থেকে একটা পদ্ম ফুল উঠেছে। ওই পদ্ম ফুলের নালের মধ্যে রয়েছে ওই 14টা ভুবন। কি সাংঘাতিক! ওই 14টা ভুবন রয়েছে পদ্ম ফুলের ওই নালের মধ্যে। আর পদ্ম ফুলে যে নালের উপর যে পদ্ম ফুল, 1000 পাপড়ি যুক্ত পদ্ম ফুল, সেখানে ব্রহ্মা চারদিকে 4টে মুখ করে শুধু একটাই কথা বলছে। কি বলছে? গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। ব্রহ্মদেব প্রসন্ন ভব। বলছে কে রে বেটা, তুই আমার ধ্যান ভাঙালি? বলছে আপনি আমাকে চিনতে পারবেন? আমি আপনার নাতির মধ্যে একজন। পৃথিবীতে আপনার যে নাতির সংখ্যা, আপনার নাতিদের চেনা মুশকিল। মানুষ মাত্রই যদি ব্রহ্মার নাতি হয় প্রায় 650 কোটি পার হয়ে গেছে। তা আমি আপনার নাতি মধ্যে একজন। তা বেশ, তা বল কিসের জন্য এসেছিস? আগে বল কি জন্য এসেছিস, বল কি জন্য এসেছিস, সেটা পরে বলবো। ঠিক আছে, আগে বল কোথা থেকে এসেছিস। আমি কোথা থেকে এসেছি সেটা বললে বুঝতে পারবেন।
আপনি যে পদ্ম ফুলটার মধ্যে বসে আছেন, সেই পদ্ম ফুলের নালের মধ্যে 14টা ভুবন, 14টা ভুবনের মাঝে ভুলোক, ভুলোকে পৃথিবী, পৃথিবীতে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশে ভারতবর্ষ, ভারতবর্ষে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানে জামুড়িয়া থানা, জামুড়িয়া থানাতে জামুড়িয়া গ্রাম। আমি ওইখান থেকে এসেছি। তা বেশ, তোর কি প্রশ্ন বল? যে প্রশ্নটা হচ্ছে, আপনি শুনেছি যে চারদিকে 4টে মুখ করে নাকি বেদ পাঠ করে, তা গৌর নাম কেন করছে? তা তোকে কৈফিয়ত তো? না না, আমাকে কৈফিয়ত দিতে হবে না, আমার এটাই প্রশ্ন। শোন রে বাবা, হিন্দু ধর্মের সবচেয়ে যেটার উপর দাঁড়িয়ে সেটা হচ্ছে বেদ, আর বেদের সমস্ত জিনিসগুলো বেদান্ত বা উপনিষদে ব্যাখ্যা করা আছে। আর বেদান্তের মূল কথাগুলো হচ্ছে ভাগবতে লিপিবদ্ধ করা আছে। আর ভাগবতের কথাগুলো, তত্ত্বগুলো দেখা গেল কি সবই কিন্তু গৌর তত্ত্ব। তাই আমি গৌর নাম করছি। ও আচ্ছা আচ্ছা। তা আপনি যে গৌরের নাম করছেন, গৌরকে দেখেছেন? না, সে তো দেখিনি। সে কি গৌরাঙ্গের নাম করছেন, গৌরাঙ্গ দেখেননি? বলছে না। বলছে আরে বাবা, আগে পাকা আম দেখতে গেলে আমাকে তো কাঁচা আম দেখতে হবে, আগে তো গৌর দেখতে গেলে আমাকে তো কৃষ্ণ দেখতে হবে। আমার তো সেই কৃষ্ণই দেখা হয়নি। চিন্তা করুন, বলছে কৃষ্ণ দেখা হয়নি। তাই কৃষ্ণ দেখার জন্য তাহলে কি কি করতে হবে? তখন নারদ মুনিকে ডেকে পাঠালে বলছে, বাবা রে, তুই একটা খবর দিতে পারিস না? খবরটা কি? তুই বলে দিতে পারবি কৃষ্ণ কবে আসবে? বলছে হ্যাঁ বাবা, আমি বলে দিতে পারবো কৃষ্ণ কবে আসবে। নারদ চারিদিকে খবর দিয়ে যখন জানতে পারলো, ওই বাবা আমি সঠিক খবর পেয়ে গেছি, কৃষ্ণ কবে আসবে। বলছে কবে আসবে? ওই বাবা, তোমার তো দিনে তো 14টা মন্বন্তর হয়, সেই 14টা মন্বন্তরের মধ্যে 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরের মধ্যে কৃষ্ণ আসবে। বাহ, এই সুন্দর খবরটি পেয়ে ব্রহ্মা গেছে কোথায়? না বৃন্দাবনে কৃষ্ণ দর্শন করতে। বৃন্দাবনে গিয়ে গাছের যেই না ডালপালা সরিয়েছে, দেখছে কি খেলাতা 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 খেলতা 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 প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপনা তনয়া তীরে কলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে গেলি। ধবলি শ্যামলি আবরি ডাকে ধবলি শ্যামলি আবরে আবরি। পুকারে করত গান রে খেলত রাম মধুরা মধুরা গতি সুঠাম। খেলত রাম সুন্দর
মধুর মধুর গতি সুধা খেলত রাম সুন্দর যে সুন্দর ছেলেটি খেলছে তাকে দেখতে কেমন গো? বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, জৈসে ইন্দু জলদ কাতি। বয়সে কিশোর মগন ভাতি, জৈসে ইন্দু জলদ কাতি। যেন চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে। নবীন মেঘের কোলে যেন চাঁদ উঠেছে, নবীন মেঘের কোলে যেন চাঁদ উঠেছে। কৃষ্ণের বদন দেখে এই মনে হয় নবীন মেঘের কোলে যেন চাঁদ উঠেছে। কৃষ্ণের বদনে দেখে এই মনে হয় নবীন মেঘে যেন চাঁদ উঠেছে। চারু চন্দ্রিকা গুঞ্জহারে, চার চন্দ্রিকা গুঞ্জর হারে, চারু চন্দ্রিকা গুঞ্জহারে, চারু চন্দ্রিকা গুঞ্জহারে। বদনে বদনে ভালে রে, খেলত রাম সুন্দর শ্যাম। মধুর মধুর গতি সুধা খেলত রাম সুন্দর মধুর মধুর গতি সুধা খেলত রাম সুন্দর খেলত। সুন্দর একটা খেলার পদাবলী খুব কম আছে। চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয়, জ্ঞানদাস নয়, গেয়েছেন লিখেছেন কে পদাবলীটি? একজন মুসলমান। আজ ধর্ম নিয়ে কত মারামারি, কাটাকাটি, দেশ ভাগাভাগি। আমাদের এই বাংলার এই ধর্মের বেড়াজালটাকে মহাপ্রভু একদমই নিঃশেষ করে দিয়েছে। তাই তো মুসলমান হয়েও নিজের জাত পাল্টে না পাল্টেও, নিজের ধর্মকে না পাল্টেও, নিজের নামকে না পাল্টেও আমাদের মহাপ্রভুকে ভালোবেসেছেন। তিনি হচ্ছেন নাসির মামুদ। সে তো অনেক দিনের আগে কথা। আমাদের এই সামনে গত 100 বছরের মধ্যে দেখুন কাজী নজরুল ইসলাম কত সুন্দর ভক্তিগীতি লিখেছেন। ওরে নীল যমুনার জল বলে রে মোরে কোথায় ঘন আমার কৃষ্ণ ঘন। ওরে নীল যমুনার জল বল রে মোরে কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীর যমুনার জল। গোঠের রাখাল বলে দে রে, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার হরে কোথায় বৃন্দাবন। এসব গান শুনে আজও ভক্তের নয়ন জলে ভেসে যায়। সেই নাসির মামুদ কি বলছেন? আবার কীর্তনে ফিরে যায়। আহ নাসিরা মামুদ করতয়াস, নাসিরা মামুদ করতয়াস, নাসিরা মামুদ করতয়াস, নাসির মামুদ করতয়াস। যেমন বলে যেন পায়ে ঠেলো না, নাসিরা মামুদ করতয়াস, যেমন বলে যেন পায়ে ঠেলো না। নাসিরা মামুদ করতয়াস, চরণে শরণ দান রে। খেলত রাম সুন্দর শ্যাম।
मधुर मधुर गति सुधा खेलो तो राम सुंदर सा मधुर मधुर गति सुधा खेलो तो राम सुंदर सा खेलत সমস্ত সখা আছে খেলায় মাতোরা উঠেছে। ভগবান কৃষ্ণ শ্রীরামকে কাঁধে নিয়েছে আর শ্রীরাম একটা পাকা ফল খেয়ে পেয়ে পরে নিজে এঁটো করে যেই গোবিন্দের মুখে দিয়েছে অমনি ব্রহ্মার অবিশ্বাস হলো না। ও কেমন করে ভগবান হবে? ওই ছোট্ট কালো মতো ছেলেটা কেমন করে ভগবান হবে? সবাই ওকে বলে ভগবান। ও যদি ভগবান হবে তাহলে বাড়ি বাড়ি ননি চুরি করবে কেন? ও যদি ভগবান হবে তাহলে মায়ের তড়িতে বাধা পড়বে কেন? ও যদি ভগবান হবে তাহলে নিচ জাতি রাখালদের এটক হবে কেন? আর যাই হোক ও কিছুতেই ভগবান হতে পারে না। নারদ আমায় ভুল খবর দিয়েছে। আমি এক্ষুনি এমন কাজ করব ভগবান সাজা ভুলে যাবে। তাই ব্রহ্মা করল কিনা নিজের ব্রহ্ম শক্তি প্রয়োগ করে কৃষ্ণের 24 শাখা আর সমস্ত গরু বাছুরগুলোকে হরণ করে নিল। আর যেই না হরণ করে নিয়েছে কৃষ্ণ চমকে উঠেছে, নাকি ওই তো ওখানে সুবল দাঁড়িয়ে ছিল। সুবল কোথায় গেল? সুবল রে, ওই তো ওখানে শ্রীরাম দাঁড়িয়ে ছিল। শ্রীরাম কোথায় গেল? শ্রীরাম রে, আমার ধাবলি, আমার পিয়ালি, আমার মঙ্গলি মাঠে মাঠে ছুটে বেড়াচ্ছেন ভগবান। সখাদেরকে না পেয়ে, ওই গরু বাছুরগুলোকে না পেয়ে বিব্রত হয়ে যেই না চোখ বন্ধ করেছে, অগ্নি মাধুর্যের মধ্যে ঐশ্বর্যের প্রকাশ ঘটল। ভগবান দেখতে পেলেন স্বয়ং ব্রহ্মা তার সমস্ত গাভীবৎস সমস্ত বন্ধুদেরকে নিয়ে চলে যাচ্ছে। ভগবান কৃষ্ণের তখন মুখ রক্তিম হয়ে গেল। ছোট্ট গোবিন্দের মুখ তখন থরথর করে কাঁপতে লাগলো। প্রধান্বিত হয়ে পড়ে উঠল, ব্রহ্মা এত বড় তোমার সাহস! সামান্য ব্রহ্মা হয়ে তুমি আমার লীলায় আঘাত করো। আজ তোমাকে কিছু বলছি না, এর শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মা। কিন্তু আমি যদি এখন বাড়ি ফিরি, শ্রীরাম সুদামকে না নিয়ে যেতে পারি, ওই গরু বাছুরগুলোকে যদি না নিয়ে যেতে পারি, তো শ্রীরাম সুদামের মায়েরা বলবে, গোপাল তোর সঙ্গে আমার শ্রীরাম গেছিল, আমার শ্রীরাম কোথায়? গরু বাছুরগুলো কিছু বলতে পারবে না, ওরা পার চেটে চেটে বলে, তোমার সঙ্গে আমার বাছুর উঠে গেছিল, আমার বাছুরি কোথায়? আগে তাদের ব্যবস্থা করুন। এইভাবে গোবিন্দ আবার নিজেই হলেন সমস্ত শাখা, নিজেই হলেন নানান রঙের বাছুর। যে বাছুরটি যেমন ছিল, যে গরুটি যেমন ছিল, শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলেই এক হয়েছে। এইভাবে ভগবান আমার গোচারণ থেকে ফিরেছে। কিন্তু বাবা, অন্যান্য দিনের ঘটনার চেয়ে আজকের ঘটনাটা কিন্তু একটু আলাদা। কেন? অন্য দিন শ্রীরাম সুদামের যখন বাড়ি ফিরত, তখন শ্রীরাম সুদামের মায়েরা প্রথমে কৃষ্ণকে কোলে নেয়, তারপর যে যার ছেলেকে কোলে নেয়। কিন্তু আজকে হয়েছে কি, যেই না বাড়ি ফিরেছে, আজকে শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণকে কোলে না নিয়ে নিজে নিজে সব ছেলেকে কোলে নিচ্ছে। কেউ কিন্তু অবাক হলেন না, অবাক হলেন একজন, কে? আজ কিন্তু বলরাম গোষ্ঠে যায়নি, বলরাম অবাক হলেন। তবে কি আলাদা কোনো ঘটনা ঘটলো? আবার গরুগুলো এত কৃষ্ণ ভক্ত ছিল
যে কৃষ্ণের দুধ দোয়ানো না পর্যন্ত তার বাছুরেরা যদি দুধ খেতে আসতো লাথি মেরে তাড়িয়ে দিত। আগে কৃষ্ণের দুধ দোয়ানো হবে, তারপর নিজের বাছুরি খাবে। কিন্তু আজকে যেই না বাছুরিগুলো এসেছে সঙ্গে সঙ্গে গরু দুধ খাচ্ছে, কিন্তু আজকে তাড়িয়ে দিচ্ছে না। আজকে অবাক হলেন বলরাম, তবে কি কোনো অন্য কোনো ঘটনা ঘটলো? ধ্যান মগ্ন হলেন, দেখলেন কি শ্রীরাম সুদামের মায়েদের কোলে শ্রীরাম সুদাম নেই। ওই গরু বাছুরগুলো যে দুধ খাচ্ছে ওইগুলোকে গরু বাছুর নয়, সবই কৃষ্ণ। সঙ্গে সঙ্গে কানাই রে কানাই রে, কি হলো দাদা? ওরে কানাই, আমি কি দেখলাম কানাই? কি দেখলো দাদা? আমি দেখলাম ওই শ্রীরাম সুদামের মায়ের কোলে কেউ শ্রীরাম সুদাম নেই, ওই গরু বাছুরগুলো কেউ কানাই যেই না তুই বলতে গেছে মুখটা চেপে ধরেছে। দাদা তুমি তো আজকে গোষ্ঠে যাওনি। আজকে গোষ্ঠে কি হয়েছে জানো? আজ গোষ্ঠে ব্রহ্মা আসছে। ব্রহ্মা? হ্যাঁ, তুমি ব্রহ্মাকে কিছু বলতে যেও না, আমি নিজে শাস্তি। এইরকম লীলা 1-2 বছর নয় মা, 1-2 দিন নয়, 1 বছর ধরে চলতে লাগলো। এদিকে ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, দেখে আসি ছোড়াটা এখনো কৃষ্ণ ভগবান সেজে আছে বৃন্দাবনে, না বৃন্দাবনের লোকেরা ওকে তাড়িয়ে দিয়েছে। তাই ব্রহ্মা এসেছে বৃন্দাবনে আজ কৃষ্ণকে দর্শন করার জন্য, দেখার জন্য কি করছে, কি হয়েছে। কি দেখে কি যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, দেখে কি যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম, যেমন ব্রজ তেমনি আছে। রাম সুদা দাম বসুদাম, যেমন ব্রজ তেমন আছে। দেখি বৃন্দাবনে ওই শ্রীরাম সুদামরা এলো কোথার থেকে? বৃন্দাবনের ওই গরু বাছুরগুলো এলো কোথার থেকে? আমি যাদেরকে হরণ করে নিয়ে গেছিলাম তারা এখনো গিরিগ হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। ওই শ্রীরাম সুদামরা কোথায় এলো? এই গরু বাছুরগুলো কি করে এলো? তবে কি ওই ছোট্ট কৃষ্ণ আমারও ভগবান, আমারও আরাধ্য দেবতা ভগবান? ও গো দয়া দয়াময়, ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো ব্রহ্মা 4টি বদনে 8টি নয়নের ধারায় সর্বঙ্গ ভেসে যায়। ছুটতে ছুটতে আছাড় খেয়ে পড়ল ওই ছোট্ট গোপালের পায়ে। কে? আমি ব্রহ্মা। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমার পায়ের উপরে কেন? দয়াময়, কৃপা করো ঠাকুর, আমায় ক্ষমা করো ঠাকুর। আমি বুঝতে পারিনি তোমার সেই অপার লীলা। সাধারণ মানুষের মতো আমি তোমায় লীলায় অবিশ্বাস করেছি ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো ঠাকুর। তোমার এই লীলার কথা আমি বিশ্বাস করতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো। আমাদের ঠাকুর দাদা বেদের সৃষ্টিকর্তা ব্রহ্মা নয়ন জলে ভেসে কৃষ্ণের চরণে স্তব পাঠ করছেন।
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। শান্ত হ ব্রহ্মা। ভেবেছে কতগুলো সংস্কৃত শ্লোক বললে আমার মনটা গলে যাবে? ব্রহ্মা, সকল শাস্ত্রের প্রবক্তা হয়ে তুমি যদি অন্যায় কাজ করতে পারো, তাহলে সাধারণ মানুষই কেমন কি করবে? ঠাকুর, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে বলো, কে তোমায় চিনতে পারে, তুমি না চিনালে পরে বলো, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে বলো, কে তোমায় চিনতে পারে, তুমি না চিনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, ওহে দয়াময়, ওহে ভগবান, ওহে দাঁড়াও ব্রহ্মা, সকল শাস্ত্রে প্রবক্তা হয়ে যে তুমি অন্যায় কাজ করেছো, তুমি আমার লীলায় সন্দেহ করেছো সাধারণ মানুষের মতো, আমি কি তাই সাবধান করে দিয়েছি? অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তব তন্মাশ্রিতম পরম ভবমা জানন্তে মম ভূত মহেশ্বরম। আমার স্বরূপ বুঝতে না পেরে সাধারণ মানুষ আমার লীলায় সন্দেহ করেছে। সাধারণ মানুষের মতো তুমি আমার লীলায় সন্দেহ করেছে বলে যাও, আগামী কলিকালে তুমি নরকুলে জন্মগ্রহণ করবে। ভগবান, ভগবান, ওহে ভগবান, ওগে ভগবান, ওহে ভগবান, ভগবান, নরকুলে? হ্যাঁ হ্যাঁ, নরকুলে জন্ম হবে। তুমি আমার গরু বাছুরগুলোকে হরণ করেছো বলে মুসলমানের ঘরে তোমার জন্ম হবে, মুসলমানের অন্নে প্রতিপালিত হবে। হরিনাম করার অপরাধে কলিযুগের মানুষ তোমায় 22 বাজারে বেত্রাঘাত করবে। তোমা হতে হবে মোর হরিনাম প্রচার। ঠাকুর, আমার নরকুলে জন্ম হবে তাতে আমার কোনো দুঃখ নেই ঠাকুর, কিন্তু কৃপা করো, ক্ষমা করো প্রভু, তুমি যেন আমায় চরণ ছাড়া করো না প্রভু, চরণ ছাড়া করো না। সে কি ব্রহ্মা, তুমি তো বেশ চালাকি করলে। আমি তোমায় বললাম নরকুলে জন্ম হোক, আর তুমি আমায় কি বললে যে চরণ ছাড়া করো না।
তার মানে আমি যেখানেই তোমাকে পাঠাই না কেন আমাকে সেখানে যেতে হবে। ঠিক আছে ব্রহ্মা, তোমার কথাই হবে। আগামী কলিযুগে আমি নবদ্বীপে যাব। নবদ্বীপের সোনার ভাগ্যা আকাশে আমি হব গৌরাঙ্গ সুন্দর। তুমি যাবে আমার আগে যশোর জেলায়। তোমার প্রস্তুত ক্ষেত্রে শুধু আমি প্রেমের বীজ বপন করে দিয়ে আসব। তা দেখুন, স্বয়ং ব্রহ্মা চিনতে না পেরে তাকে কলিযুগে আসতে হলো। আর আজকে কলিকালের সাধারণ মানুষকে শিক্ষা দিলেন কে? পদকর্তা। বলেন দেখো ওই ব্রহ্মার মতো কিন্তু ভুল করো না, কিন্তু তাহলে তোমাদেরও ওই রকম হবে। চারি বেদে ষড়দর্শন করিয়ায় অধ্যায়, চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়, চারি বেদে ষড়দর্শন করিয়ায় অধ্যায়, চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যায়। সে যদি আমার গৌরাঙ্গ না করে সে যদি আমার গৌরাঙ্গ করে বিধাতার অধ্যায়ন লোচন বিহীন জন, বিধাতার অধ্যায়ন লোচন বিহীন জন, বিধাতার অধ্যায়ন লোচন বিহীন জন, বিধাতার অধ্যায়ন লোচন বিহীন জন। তার মত অন্ধের দর্পণ কিবা কাজে, তার মতো অন্ধের দর্পণে কিবা কাজে, তার মত অন্ধের দর্পণ কিবা কাজে, তার মতো অন্ধের দর্পণে কিবা কাজে। বেদ বিদ্যা কিছু নাহি জানে, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানে, সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভরে সেই তো সকলই জানে। সর্ববিদ্যা সর্বগুণ সর্বসিদ্ধি করো তালে তা, সর্ববিদ্যা সর্বসিদ্ধি সর্ববুদ্ধি কর তলে তা। গৌর জানলে সব জানা হলো, 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 গৌর জানলে সব ভাজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজায় হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব ভাজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, ভজ ভজ গৌর গৌর ভজলে ভজায় হলো, ভজ ভজ গৌর ভজ, গৌর ভজলে সব ভজায় হলো, গৌর জানলে সব জানা হলো। সর্ববিদ্যা সিদ্ধি করো তালে তা, সর্ববিদ্যা সর্বসিদ্ধি সর্ববুদ্ধি কর তলে তা। তাহলে ব্রহ্মার অভিশাপে জন্মগ্রহণ করলো কোথায়? জন্মগ্রহণ করলো বর্তমানে বাংলাদেশ বুড়ন গ্রামে, যশোর জেলায়। যশোর জেলায় জন্মগ্রহণ করলেন। তা দেখুন, এই জন্ম নিয়ে একটু কিন্তু মতভেদ আছে। কেউ কেউ বলেন যে উনার মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আবার কেউ কেউ বলেন উনার ব্রাহ্মণের বাড়িতে জন্ম হয়েছে। তবে আমরা যতদূর লীলা গ্রন্থখানি অধ্যয়ন করে দেখেছি, বেশিরভাগ বই কিন্তু পাওয়া যায় উনার মুসলমানের বাড়িতেই জন্মগ্রহণ করেছে। যারা বলে ব্রাহ্মণের বাড়িতে জন্ম হয়েছে, তার পিতার নাম হচ্ছে মনোহর স্বামী আর মায়ের নাম হচ্ছে উজ্জ্বলা দেবী। তা আমরা বেশিরভাগ যেটা বইটাতে আছে, মুসলমানের বাড়িতে বেশি জন্ম হয়েছে সবাই বলে। পিতার নাম হাসান কাজী, মাতার নাম হচ্ছে আমিনা বিবি। কিন্তু এমনই, তা দেখুন বিতর্কের কোনো লাভ নেই, আমরা একটা ধরে চলবো যে মুসলমানের ঘরে উনার জন্মগ্রহণ হয়েছে। তা দেখুন, এমনই দুঃখের জীবন, মাত্র ১.৫ বছর বয়সে পিতা মাতাকে হারিয়েছে। ও মা জননী
জন্ম ভূমি মাগো, 1.5 বছর বয়সে আজকে কবরস্থ হয়ে গেছে তার মা বাবা। তখনকার দিনে এত তো চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না। কোনো গ্রামে যদি মড়ক বা মহামারী লাগতো তাহলে সেই গ্রাম ছেড়ে হাজার হাজার মানুষ বাইরে চলে যেত, আর কাতারে কাতারে লোক মারা যেত। এবং যারা যারা ওই প্রাণের ভয়ে চলে যেত এই গ্রাম ছেড়ে বহু দূরে, আর যারা এই মাটির মায়ায় পড়ে থাকতো তাদেরকে মৃত্যুর সঙ্গে পড়ে থাকতে হতো। তামিনা বিবি, হাসান মিয়া তাদের এই জন্মভূমির মাটিকে ছেড়ে যেতে পারল না। মা 1.5 বছরের শিশু মায়ের কোলে কাঁদছে, মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিলা, মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিলা। সারা বুড়োর গ্রাম কবরস্থ হয়ে গেছে। বাংলার নবাব হোসেন শাহ খবর দিয়ে পাঠালেন হাবিবুল্লাহ কাজী। হাবিবুল্লাহ কাজী, আপনার শাসনাধীন গ্রাম বুড়ন গ্রামে সেখানে মহামারী লেগেছে, আপনি গিয়ে পরিদর্শন করে আসুন। হাবিবুল্লাহ কাজী গিয়ে পরিদর্শন করতে গিয়ে দেখছি কি, ইয়া আল্লাহ, ইয়া খুদা, ইয়া পরবর্তীকার, এ তোমার কেমন খেল! সারা বুড়ন গ্রাম কবরস্থ হয়ে গেছে, একটা মানুষও বেঁচে নেই। এ তোমার কেমন খেলা! একটা বাচ্চা ছেলে কান্না মনে হচ্ছে। হ্যাঁ, এই তো এই বাড়ি থেকে আসছে। মা গো, মা গো। বাড়িটা থেকে চমকে উঠল হাবিবুল্লাহ কাজী। কারণ কি? বলছে এটা আমার দোস্ত হাসান মিয়ার বাড়ি। কদিন আগে ওর একটা বাচ্চা হয়েছিল, আমাকে খবর দিয়েছিল, আমি আসতে পারিনি কাজের চাপে। আজকে আমার দোস্ত, আমার জিগরি দোস্ত, আমার প্রিয় বন্ধু, তার বাড়িতেও মোড়ক লেগেছে। যেই না দরজা খুলেছে দেখছে কি বন্ধু হাসান মিয়া মারা গেছে, আমেনা বিবিও মারা গেছে, আর কোলের মধ্যে ওই বাচ্চা ছেলেটা কাঁদছে, মা গো, মা গো। এ কি আল্লাহ, এ তোমার কেমন খেয়ে! সারা বুড়ন গ্রাম কবরস্থ হয়ে গেছে, সারা বুড়ন গ্রামে কেউ বেঁচে নেই, তার মধ্যে তুমি একটা বাচ্চা ছেলের জিন্দেগি বকশিশ দিয়েছ। এই বাচ্চাটা নিশ্চয়ই তোমার খিদমত করবে, এই বাচ্চাটা নিশ্চয়ই তোমার ইবাদত করবে। এই বাচ্চাটাকে আমি আমার ছেলের মতো করে মানুষ করব। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল, হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল, হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল,
হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। না না কাঁদিস না রে, কাঁদিস না রে, কাঁদিস না রে, কাঁদিস না রে, এই খোকা, কাঁদিস না রে, কাঁদিস না রে, কাঁদিস না রে, কাঁদিস না রে, আমি পুত্র স্নেহে মানুষ করব। কাঁদিস না রে, কাঁদিস না রে, পুত্র স্নেহে মানুষ করব। না না কাঁদিস না রে, কাঁদিস না রে, আমি তোকে আমিনা বিবির কোলে। হাবিবুল্লাহ কাজীর স্ত্রীর নাম ছিল আমিনা বিবি। গিয়ে ডাকছে, আমিনা দেখো দেখো, তোমার জন্য একটা কত সুন্দর আজকে উপহার নিয়ে এসেছি। তাই বেরিয়ে এসেছি। কি স্বামী, কার কোল খালি করে এই বাচ্চাটাকে তুমি নিয়ে এসছো? দেখো, আমি কারো কোল খালি করে নিয়ে আসিনি। তুমি যেমন ভাগ্যহীন, এই বাচ্চাটাও সেরকম ভাগ্যহীন। মাত্র 1.5 বছর বয়সে ও পিতামাতাকে হারিয়েছে। এই ছেলেটাকে তুমি মানুষ করো। সন্তানহীনা ফতেমা বিবি ছেলেটাকে নিয়ে সমস্ত স্নেহ উজাড় করে দিল। ছেলেটা দেখতে দেখতে একটু বড় হয়েছে, 5-6 মাস হয়েছে। 5-6 মাস পর বলছে, হ্যাঁ গো, ছেলেটার নাম কি রাখবো? মা বাবা হারানো ছেলে, ওর নাম রেখে দাও হারেস। হারেস দিন দিন বাড়তে থাকে। 5-6 বছরের হয়েছে যখন, পাড়ার বন্ধু বান্ধবের সঙ্গে খেলে। বন্ধুরা বলে, এই হারেস, আজকে না আমাদের এখানে কীর্তন হবে, শুনতে আসিস। তখনকার দিনে তো এত জাতি বিদ্বেষ ছিল না বাবা। আর এই পাড়ায় কীর্তন হবে শুনতে পেয়ে হারেস কীর্তন শুনতে এসেছে। কিন্তু ছোট হলে কি হবে, বিদ্যুৎ করে বলে, এই হারেস, এই দেখ আমার মা, এই দেখ আমার বাবা। তোর তো মা বাবা নেই, ওই হাবিবুল্লাহ কাজী তোর বাবা নয়। দিন দিন শুনতে মনে বড় ব্যথা পায়। তাই একদিন কীর্তন শুনতে এসেছে। বাচ্চা ছেলেরা যেমন সামনে বসে কীর্তনে আসরে, ঠিক সেই রকম ওই রকম হারেসও সামনে বসেছে। আর যিনি গায়ক ঠাকুর, তিনি গাইছেন কি, তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ না তুমি আছো তা, তুমি আপনা হইতে আপনা, যার কেহ নাই তুমি আছো তা, একই সব মিছে কথা ভাবি সেবারতা, কেন ডাকে দিন স্মরণে, বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত তব চরণে। আমি কত আশা নিয়ে বসে আছি, পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত বঞ্চিত হব চরণে। মায়েরা, বঞ্চিত এই গানটা যদি ভালো করে বোঝেন হব দেখবেন চরণে। এই গানটা কোনো কবির লেখা নয়,
জীবনের সঙ্গে আমাদের কত মিল আছে। ঠাকুর, তোমার আশায় আমি বসে আছি আর আমাকে তুমি বঞ্চিত করবে। আমি কত আশা নিয়ে বসে আছি, পাবো জীবনে না হয় মরণ। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি শুনেছি গো তৃষাহার, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারি। পথের ধুলায় অন্ধ গিয়ে দেখিব কি খেয়া বন্ধ। হয়ে পথের ধুলায় অন্ধ গিয়ে দেখিব খিয়া বন্ধ। তুমি পারে বসে পার করো বলে পাপি, কেন ডাকে দিন স্মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। কেন বঞ্চিত হব চরণে। সঙ্গে সঙ্গে ওই হারেশ ওই কীর্তন গায়ক ঠাকুরের পাটা জড়িয়ে, ঠাকুর তুমি যে কথাটা বললে ঠাকুর, সে কথাটা কি সত্য? কি কথা রে বাবা? ওই যে একটু আগে বললে না, তুমি আপনা হইতে আপনা। কি রে বল, কি বাবা কি বললি? এই কথাটা সত্য নয়। তুমি আছো ওরে, আমরা ভগবানকে ভালোবাসতে পারি না, কিন্তু আমাদেরকে ভগবান কত ভালোবাসে জানিস? তুই যদি প্রাণ ভরে ভগবানের নাম করতে পারিস, ভগবানের উপস্থিতি তুই বুঝতে পারবি। কিন্তু আমি কেমন করে ভগবানের নাম করবো? কেন? কারণ আমি তো হারেশ। তা হারেশ হয়েছে কি হয়েছে? মুসলমান হয়েছে তো কি হয়েছে? তাহলে আমি হরিনাম করলে আমার আল্লাহকে ডাকা হবে? বলছে হ্যাঁ। তাহলে বিশ্বাস কেমন করে করব? আমি কি করে যে ভগবান আছে, আল্লাহ আছে, আমি কি করে বিশ্বাস করব? ওরে শোন, আজকে তোকে একটা কথা বলবো, মন্ত্রের মতো সারা জীবন ধরে মনে রাখবি। কি কথা ঠাকুর? কি কথা বলবো? একবার বিশ্বাস করে হরি, একবার বিশ্বাস করে হরি নামে, একবার বিশ্বাস করে হরি নামে, একবার বিশ্বাস করে হরি নামে। হরি নামে, হরি গোলক থেকে নামে, বিশ্বাস করে হরি নামে, হরি নামে, হরি নামে। ওরে বিশ্বাস করে হরি নামে, হরি নামে, হরি গোলক থেকে নামে, অন্য কোথাও নাহি নামে। ওরে হরি নামে, হরি নামে, অন্য কোথাও নাহি নামে। হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। যেই ওই কথা বলেছে, সঙ্গে সঙ্গে হারেশ বাড়ি চলে গেছে আর মনে মনে চিন্তা করছেন, আজ আর কোনো চিন্তা নেই। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব। কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ বল মুখে। সারা রাত্রিটা কীর্তন শুনে সকালবেলায় যখন গরু চড়াতে গেছে, গরুগুলোকে ছেড়ে দিয়েছে, আর গাছে হেলান দিয়ে হারেস ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, হারেসের গরুগুলো অন্যের ধান নষ্ট করেছে। এইভাবে প্রতিদিন একই জিনিস হতে হতে হারেসের পিতা অর্থাৎ হাবিবুল্লাহ কাজীকে লোকে নানা রকম কথা বলে। এই যে হাবিবুল্লাহ কাজী লোকের বিচার করেন খুব, আগে নিজের বিচার তারপর পরের বিচার। আরে কি হয়েছে বলবে তো? কি হয়েছে? ওই যে আপনার ছেলে প্রতিদিন কীর্তন শুনে আর গরু চড়াতে এসে গরুগুলোকে ছেড়ে দেয় আর আমাদের ধান নষ্ট করে। লোকের মুখে নানা রকম অপমানজনিত কথা শুনে হাবিবুল্লাহ কাজী এসে হারেসকে যাচ্ছে তাই ভাবে অপমান করলে, তোর জন্য আমি কারো কাছে মাথা উঁচু করে থাকতে পারি না, তোর জন্য আমাকে কত কষ্ট কত কথা শুনতে হয়। হারেসের মন কেঁদে উঠল। ঠাকুর, যে আল্লাহ সেই হরি, দুটোই এক, স্বরূপ আলাদা, তোমার নামটাকে ভালোবেসেছি বলে এদের এত এত ঈর্ষা। ঠিক আছে প্রভু, আজকেও আমি কীর্তন শুনতে যাব, তোমার নামের যদি মহিমা থাকে না থাকে তাহলে আমি আর তোমার নাম কোনোদিন মুখে আনবো না। আর যদি দেখি তোমার নামের মহিমা থাকে, জীবনে তোমার নাম আর ভুলবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা কিন্তু অনেক সময় দুঃখে কষ্টে ভগবানকে বলে, ঠাকুর তুমি আমাকে অনেক কষ্ট দিচ্ছ, তোমার নাম আর মুখে নেব না। বলি না কষ্টের সময় তোমার নাম মুখে নেব না, এত পুজো করছি এত পাঠ করছি তাও আমার দুঃখ। প্রথমটা সবাই বলে, কিন্তু দ্বিতীয়টা কিন্তু কেউ প্রতিজ্ঞা করে না, কেউ বলে না যে তোমার নাম ভুলবো না কোনোদিন। হারেস করেছে তাই তো ভগবানের দায়িত্ব বেড়ে গেছে। হারেস কীর্তন শুনে এসে ওই গরুগুলোকে ছেড়ে দিয়েছে, গাছের হেলান দিয়ে ঘুমোচ্ছে, এদিকে ভগবান স্বয়ং ভগবান এসে গরুগুলোকে রক্ষা করছে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বাবারে, প্রতিদিন কথা শুনতে শুনতে একই, আজকে তো আমার গরুগুলো কারো ধান নষ্ট করেনি, যে গরুগুলোকে যেখানে রেখেছিলাম সেখানেই দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। আমার গরুগুলো জন্য আমাকে কেউ আজকে বলেনি। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি বুঝতে পেরেছি, আমি প্রমাণ পেলাম, প্রমাণ পেলাম, আমি প্রমাণ পেলাম, প্রমাণ পেলাম, আমি প্রমাণ পেলাম, প্রমাণ পেলাম, আমি প্রমাণ পেলাম, প্রমাণ পেলাম। হরি নামে, হরি নামে কিনা প্রমাণ পেলাম, প্রমাণ পেলাম। হরি নামে, হরি নামে কি না আমি প্রমাণ পেলাম, প্রমাণ হরি পেলাম। নামে, হরি নামে কিনা আমি প্রমাণ পেলাম, প্রমাণ পেলাম। আজ আর আমি কাউ কিছু বলবো না। বাড়িতে এসে বাবাকে প্রণাম করেছে। কিরে বাবা হারেস, আজ আজ এত ভক্তি কেন রে বাবা? বলছি বাবা, আমার জন্য তোমাদেরকে অনেক কথা শুনতে হয় তাই না বাবা?
এই তোমার চরণ স্পর্শ করে বলছি, আজকের পর থেকে আমার জন্য তোমাকে কোনো কথা শুনতে হবে না। ওগো আমার ছেলে মানুষ হয়ে গেছে গো, আজ থেকে আর কীর্তন শুনতে যাবে না। কিন্তু হাবিবুল্লাহ কাজী তো আর হারেসের মনের কথাটা বুঝতে পারল না। হারেস বাড়িতে এসে যখন রাত্রে খাওয়া দাওয়া করে মা বাবা ঘুমিয়ে পড়েছে শোয়ার ঘরে, আর এইদিকে হারেসও শুতে গেছে। মাঝ রাতে উঠে দূর থেকে জন্মভূমির মাকে পিতামাতাকে প্রণাম করছে, মাগো আর দেখা হবে কিনা জানি না, তাই জন্মভূমির মাকে বিদায় দেওয়ার জন্য দূর থেকে মা বাবাকে প্রণাম করে বাড়ির থেকে চলে আসে। গেল কেমন হবে সে হারেস? যাবা আমি দেখেও দিবানিশি দেখেও না দিলা, একটি কথা শুধু বলে যা, জনম জন এই হরিনা আমি যেন যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গায়ে। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যেদিন আমি থাকবো না মা রব মা বহু দূরে, যেদিন আমি থাকব না চলে যাব বহু দূরে, যেদিন আমি থাকবো না রব মা বহু দূরে, যেদিন আমি থাকব না চলে যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের তারে, একটি সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের তরে, আমি চলে শুধু বলে যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গায়ে। ও মা জননী জন্মভূমি দাও গো বিদায়,
রাম বীরা রাম এক পা দুপা করে হারেশ গ্রাম থেকে বহু দূরে চলে এসেছে। পথের মাঝে যাকে পায় তাকে বলে, ভাই নরজন্ম যে হয়েছে একবার ভজহুরে। ও ভাই, তোমার পায়ে ধরি, নরজন্ম যে বয়ে যায় একবার হরি বড় ঠাকুর। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার भज गुणे मन श्री नंदेर नंदन अभय चरणारो बिंदु रे। भज घुरे मन श्री नंदेर नंदन अभया चरणार बिंदरे। दुर्लभ मानुष जन्म शत संगे, दुर्लभ मानव जन्म शत संगे कर हुए भव सिंधुरे अभय चरणारो बिंदुरे। जहुरे मन श्री नंदिर नंदन अभया चरणार बिंदरे। शीतया तप बात बरी खने ए दिन जामिनी जागी रे। श्रीतया तप बात बरी कन ए दिन जामिनी जागी रे। विफल से दिनु कृपन दुर्जन, विफल से बिनु कृपन दुर्जन, विफल से दिनु कृपन दुर्जन, विफल से बिनु कृपन दुर्जन। विफले से दिनु अर्थात विफल से दिनु कृपन दुर्जन, विफल से बिनु कृपन दुर्जन। चंचल सुखल लागे रे अभय चरणार बिंदरे। श्री नंदीर नंदन अभय चरणार बिंदरे। जहुरे मन श्री नंदिर नंदन अभया चरणार बिंदरे। बाबा हरेश, বেশ সুন্দর কথা তো বলছো, কিন্তু আমার ছেলে মেয়েরা যদি আমাকে না দেখে, আমার ব্যাংকে টাকা আছে বুঝি বাবা, তোমার ব্যাংকের টাকার উপরে এত তোমার বিশ্বাস, হ্যাঁ? যে নিঃশ্বাসটা তুমি এখন নিচ্ছ, একদিন এমন আসবে হাজার চেষ্টা করেও কিন্তু সেই নিঃশ্বাসটা জোর করে ফেলতে পারবে না। একদিন এমন আসবে সেই নিঃশ্বাসটা পর্যন্ত তুমি আর ফেলতে পারবে না। নিজের নিঃশ্বাসে বিশ্বাস নেই আর ব্যাংকে টাকা, হ্যাঁ?
এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীত রে। এ ধন যৌবন পুত্র পরিজন এথে কি আছে পরতীর্থ রে। কামল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, কামল দল জল জীবন টলমল, কমল জল দল জীবন টলমল। পার হুয়ে ভব সিন্ধুরে অভয় চরণার ভজ গুডে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে। ভজ হুরে মন শ্রী মন্দির নন্দন অভয় চরণার বিন্দরে। বাবা বাবা হারেস্তে বেশ তো তুমি কথা বলছো, কিন্তু বাবা আমার তো বেশ অবাক লাগছে, এই ঘোর কলিকালে তুমি হারেস হয়ে তুমি হরিনাম প্রচার করছো। বাবা ঠাকুর আমি জীবনে জীবনে প্রমাণ পেয়েছি হরি নামে হরি নামে। বাহ, এত সুন্দর তো কেউ কথা বলে না বাবা। তা বাবা তোমার তো সব ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো। বলুন বাবা ঠাকুর, আপনি কে? আমি হচ্ছে অদ্বৈত আচার্য। এই ঘোর কলিকালে তুমি এত সুন্দর নাম বিলোচ্ছ, প্রচার করছো, ঠিক আছে, কিন্তু তোমাকে আজকে আসল কলিযুগের হরিনাম দেব। কিন্তু একটা কথা বলবো বাবা, তোমার কিন্তু ওই হারেস নামটা আমার কিন্তু পছন্দ নয়, ভালো লাগছে না। আমার বাবা মায়ের দেওয়া নাম আপনি পাল্টে দেবেন? বলছে না না, হারেসে হও থাকবে, রও থাকবে, দন্তসও থাকবে। শুধু একটা আমি ঘুরিয়ে বলে দেবো, যেমন ভাবে এমন ভাবে করব যাতে তোমার নামটা বললেই একবার হরিনাম বলা হয়ে যায়। আজ থেকে তোমার নাম কি জানো? হরিদাস, 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 হরিদাস 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 হরিদাস। ঠাকুর নামটা তো বললে না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব আপনি আমাকে কলিযুগের আসল হরিনাম দিলেন, আমার নামটাও পাল্টে দিলেন, কিন্তু গুরুদেব আজকে তো আপনাকে দেওয়ার মতো আমার কোনো দক্ষিণা নেই। তবে একটা আমি প্রতিশ্রুতি দিতে পারি। প্রতিশ্রুতিটা কি? প্রতিশ্রুতিটা হচ্ছে আমি যতদিন বাঁচব, আমার দেহের মধ্যে যতদিন রক্ত থাকবে, আমার নাক দিয়ে যতদিন নিঃশ্বাস বের হবে, আমি প্রত্যেক মাসে 1 কোটি করে হরিনাম করব। হরি বল হরি বল। একটু অঙ্কতে যায়, মাসে 1 কোটি মানে দিনে কটা? 1 কোটিকে 30 দিয়ে ভাগ করুন। হ্যাঁ
3,33,333.3 তারপর আবার পৌনাপনিক আজকের এখনকার নিয়ম অনুযায়ী। তার মানে 3 ঘন্টারও 3 লক্ষরও বেশি আমাদের নাম হরিদাস ঠাকুর করলেন। 3 লক্ষরও বেশি এইভাবে হরিনাম করতেন হরিদাস। আজকে হরিদাস ঠাকুর কিভাবে নাম করতেন? 3 লক্ষ নাম 3 রকম ভাবে করতেন। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ 1 লক্ষ মনে মনে উচ্চ স্বরে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম রাম হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। তা দেখুন 3 লক্ষ নাম যে করতেন 3 রকম ভাবে। 1 লক্ষ জপ করতেন মনে মনে, একটা উচ্চ স্বরে আর একটা মানসিক। 3 রকম নাম জপ করতেন। তাই তো গৌরহরি একমাত্র হরিদাস ঠাকুরকে নামাচার্য বলেছেন, একমাত্র হরিদাস ঠাকুরকে নামাচার্য বলেছেন। অন্য এত এত ভক্ত আছেন, কিন্তু হরিদাস ঠাকুরকে একমাত্র নামাচার্য বলেছেন। কারণ একদিনে 3,33,333 এত নাম করা কিন্তু খুবই কঠিন জিনিস। তা হরিদাস ঠাকুর দেখলেন কি যে অনেক তো প্রচার করেছি, একটু নিজের একটু দরকার, নিজের সাধন ভজন একটু চাই। তাই তিনি সব ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে নাম নিজে আস্বাদন করতে লাগলেন, সাধনা করতে লাগলেন। তা যেখানেই হরিনাম হবে সেখানেই তো বাধা আসবে। ওখানেও বাধা হলো কে? রামচন্দ্র খা, ওখানকার জমিদার। এই কৃষ্ণ, ওই জঙ্গলে একজন সাধু এসেছে, মোটা মোটা লাঠি নিয়ে যা, এমন পেটাবি সাধুকে যেন আর নাম না করতে হয়। সবাই গেছে ওই জঙ্গলে সাধুকে মারার জন্য, কিন্তু যেই না গেছে এমন ঝড় জল এসেছে যে সেই গাছপালাগুলো তাদের গায়ে উড়ে উড়ে এসে পৌঁছেছে, আর তাদের হাত পা সব ভেঙে গেছে, সব ভেঙে গেছে। কানতে কানতে ঘরে এসেছে, রামচন্দ্র খাঁকে বলছে আমার দ্বারা হলো না, আর তোদের দ্বারা কিচ্ছু হবে না, আমার নায়েব মশাইকে চাই। এই যে নায়েব মশাই, বলছি কিছু খবর টবর রাখেন? হ্যাঁ, বুঝতে পারলেন না? বলছি ওই বাইজিটা যে কিছু খবর রাখেন? আছে বাইজি ভালো? হ্যাঁ হ্যাঁ আছে, নটি লক্ষ হয়ে গেল। এক কাজ করুন, আমার জমিদারি যাই চলে যাক, যত টাকা লাগে লাগুক, কিন্তু আমার ওই বাইজিকে চাই। ঠিক আছে? নায়েব মশাই ওই লক্ষ্য হীরাকে বলে দিল। লক্ষ্য হীরা এলো, এসে বলছে বলিয়ে হুজুর কেয়া মুজরা পেশ করুন। বলছে বাবা আমাকে গান টান শোনানোর দরকার নেই, ওই জঙ্গলের মধ্যে একটা সাধু এসেছে, তাকে যদি গান শুনিয়ে শোনাতে পারো, তাকে যদি মোহিত করতে পারবো, তাহলে বুঝবো তুমি এতদিনে সত্যিকারের বাইজি হয়েছে। ঠিক আছে, আজকে আপনি আমাকে সঙ্গে লোক দিয়ে দিন, আজকে রাত্রেই যাবো। বলছে কত হাতি গেল রসাতল, আর মশা বলে কত জল। কত কত সাধারণ মানুষ, টাকা জমিদারি সব চলে গেছে, আর আমি সাধারণ ওই একজন সাধুকে বশ করতে পারবো না। আজকে আমি যাবো জঙ্গলে, আজকে আমাকে লোক দিয়ে দিন। সেই দিন রাতে হীরাবাই যায়,
নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, নেচে যায়, নেচে যায়, নেচে যায়, নেচে যায়, নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়। নাচতে নাচতে একদম হরিদাসের মন্দিরে হরিদাস চমকে উঠল, কে এলো রে বাবা? কোনো দেবী না কোনো অপ্সরা। ভাবখানা এমন দেখাচ্ছে, হরিদাস বুঝতে পেরেছে। বলছে কি হলো মা? হরিদাসকে বলছে, দেখুন হরিদাস, আমি শুনেছি তুমি এত সুন্দর নাম করো যে বনের ওই পশু পাখি তোমার সঙ্গে সঙ্গে নাম করে। শোনো, আজকে আমি নাচবো, তুমি গাইবে, তুমি গাইবে, আমি আমি নাচবো। হরিদাস বুঝতে পারলো এ কোনো দেবীও নয়, অপ্সরাও নয়, কারো পাঠানো প্রলোভন। হরিদাস বলছে, দেখো মা, আমি তো কারোর সঙ্গে নাম শেষ না করা পর্যন্ত কথা বলি না, তুমি ওখানে বসো, আমার নামটা শেষ হলে তারপরে আমি তোমার সঙ্গে কথা বলবো। কখন হবে তোমার নাম? ওই দেখো, আমার 3 লক্ষ নাম শেষ করতে হবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। দেখো আমার 3 লক্ষ নাম তো। ঠিক আছে, তুমি তোমার নাম করো, আমি তোমাকে এখন ততক্ষণে একটা গান শোনাই। তাই লক্ষ্য হইরা একটা সুন্দর গান ধরেছে, আর হরিদাস তার নাম করে যাচ্ছেন। দৃশ্যটা কেমন হয়েছে? ওগো হরিদাস, এতদিন হরি নাম করে কি পেলে? একবার চাহু মুখ নে চাহু মুখ। ওগো হরিদাস, ওগো হরিদাস, ওগো হরিদাস, ওগো হরিদাস, চাগো মুখ পানে কুসুমের শোবাসে ভ্রমরা অলি ছুটে আসে। এই কথাগুলো হরিদাসকে শোনানো মানে কি? কুসুমের সুবাসে ভ্রমরা অলি ছুটে আসে। এখানে কুসুমকে, এখানে কুসুম হচ্ছে হীরাবাই, আর ভ্রমর কারা? সাধারণ মানুষ। হরিদাসকে বলতে চাইছে, দেখো ফুলের জন্য ভ্রমরা ছুটে আসে, কিন্তু আজকে কি হয়েছে জানো? কি হয়েছে? কুসুমের শোবাসে ভ্রমরা অলি ছুটে আসে, কিন্তু আজ ফুল ভ্রমরের কাছে ছুটে এসেছে। সবাই লক্ষ্য হীরার কাছে যায়, সমস্ত ধন সম্পত্তি টাকা পয়সা লক্ষ্য হীরাকে দেয়, লক্ষ্য হীরার কাছে যায়, কিন্তু আজ লক্ষ্য হীরা এসেছে হরিদাসের কাছে। কুসুমের শোবাসে
ভ্রমরাবলি ছুটে আসে, কিন্তু আজ ফুল ভ্রমরের কাছে ছুটে এসেছে। তবু ভ্রমর কথা বলে না, ওগো হরিদাস চাও মুখ পান, ওগো হরিদাস চাও মুখ পানে, চাও মুখ পানে, চাও মুখ পানে, ওগো হরিদাস চাও মুখ পানে, ওগো হরিদাস চাহো মুখ পানে, ওগো হরিদাস চাও মুখ পানে, ওগো হরিদাস চাহো মুখ পানে। হরিদাস মনে মনে চিন্তা করছে, এত সুন্দর করে এত কষ্ট করে গাইছে নাচছে, একটু কথা না বললে ভালো হয়? বলছে, দেখো লক্ষ্য হীরা, তুমি এত সুন্দর গান করছো, এত সুন্দর নাচ করছো, আমার না কথা বলতে ইচ্ছা করছে। দেখেছো সাধুর মন টলেছে, কিন্তু তা বলছে না কেন হরিদাস? আরে বলবো কেমন করে, আমার তখন নাম শেষ করতে পারি, তাড়াতাড়ি করো। একটা কথা বলবো হরিদাস। কি কি কথা, তাড়াতাড়ি বলো। আসলে সকাল থেকে সেই নাম করতো, হাতে গুনতে 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 আমার হাতগুলো না অবশ হয়ে গেছে নাম, আর এখন আর তাড়াতাড়ি করতে পারছি না। কেউ যদি এই নামটা গুনে দিত না, আমি তাড়াতাড়ি হরিনাম করে দিতে পারতাম। লক্ষ্মীরা বলছে, আমি গুনে দিলে হবে? হরিদাস মনে মনে চিন্তা করছে, আমি ওইটাই তো চাইছি। তুমি নাম গুনবে, আর নাম গুনলে তোমাকে শুনতে হবে, আর নাম শুনলে নামের একটা ক্রিয়া হবে। নাও না, বলো তুমি কেমন করে, তাহলে শুরু করো। আরে ওইভাবে নয়, আমাদের নাম গোনার একটা পদ্ধতি আছে। এই যে এটার নাম হচ্ছে কনিষ্ঠা, এটার নাম হচ্ছে অনামিকা, এটার নাম হচ্ছে মধ্যমা, এটার নাম হচ্ছে তর্জনী, আর এটা হচ্ছে বৃদ্ধা। এই বৃদ্ধাটা নিয়ে আসতে হবে অনামিকের করে নয়। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা জানে, সব কথা সব জায়গায় বলা যায় না, করের ফাঁকে ফাঁকে গুনতে হয়। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা জানেন। এভাবে গুনতে হবে। বলছে, বাবা তোমাদের এত ঝামেলা, ঠিক আছে আমি তো উত্তর ভারতীয় নাচ শিখেছি, আমি দক্ষিণ ভারতীয় নাচ শিখেছি, আমি এক্ষুনি তুলে নেব। যাই হোক, এবার আচ্ছা ঠিক আছে, আমি আমি তুলে নেব, ঠিক আছে তুমি গাও। এবার হরিদাস ঠাকুর শুরু করেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল। হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সব ভুল হয়ে গেল, সব ভুল হয়ে গেল, সব ভুল হয়ে গেল হরিদাস, আমার সব ভুল হয়ে গেল। আমি উত্তর ভারতীয় নাচ শিখেছি, আমি দক্ষিণ ভারতীয় নাচ শিখেছি, কিন্তু এই হাতর নাচ তো আমি কোনোদিন শিখিনি হরিদাস। আমার কি হয়েছে হরিদাস, তুমি আমায় বলে দাও, আমার এই হাত উঠে গেল কেন? হরিদাস বলছে তোমার আজকে ভুল হয়নি, এতদিন তোমার নাচটা ভুল হচ্ছিল, এতদিন অর্থ উপার্জন করেছো, কালকে আবার এসো, তাহলে নামের মহিমা বুঝবে। লক্ষ্য হীরাবের কি হয়েছে দেখুন, বাড়িতে গিয়ে, বাড়িতে এসেছে সমস্ত দাসী দাসী যেসব আছে, তারা বলছে দিদি সারা রাত্রিটা বাবাজির কাছে ছিলে, তো একটু ভাত বেড়ে দিই, একটু কাপড়টা কেচে দিই। সঙ্গে সঙ্গে লক্ষ্য হীরার মুখ থেকে শুধু একটা কথাই বেরিয়েছে, কি কথা? হরে কৃষ্ণ। চাকর চাকরানীরা মুখে কাপড় চাপা দিয়ে হাসছে, বলছে ভূতের মুখে রাম নাম, বাইজি বলে হরে কৃষ্ণ হরে রাম। আমার মুখে অন্য কথা কেন আসে না? আমি তো মুখকে বলতে চাই আমায় ভাত বেড়ে দে, আমার কাপড় কেচে দিচ্ছি, কিন্তু সেসব কথা কেন আমার মুখে আসে না? মুখে আসে না, আমার মুখে কেবল একটাই কথা বেরোচ্ছে, হরিনাম হরে কৃষ্ণ নাম। ও গো হরিদা, ও গো হরিদা, কি নাম আমায় শোনাইলে, সইকে বা শুনাইল শ্যামনা, সইকে বা শোনাইল শ্যামনা, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, কানের ভিতর গিয়া মরমে বসিল গো, আকুল করিল মন হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে মন্ত্র দিয়ে, লক্ষ্য হীরা এতদিন তুমি যে ধন সম্পদ অর্জন করেছো সমস্ত গরিব দুঃখীদের দান করে দাও, আর আজ থেকে এই আশ্রমেই তুমি থাকো, নাম করো আর তুলসী পাতা ভোজন করে এখানে সাধনা করো। আমি 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 চলে যাচ্ছি তোমাকে দিয়ে সমস্ত কিছু। শুনলে অবাক হয়ে যাবেন মা, আপনারা বেনাপোলের আশ্রমকে যদি গিয়ে থাকেন, বাংলাদেশের বর্ডার, সেখানে এই আশ্রম এখনো আছে। সে আশ্রমে লক্ষ্য হীরা 3 লক্ষ প্রত্যেক দিন নাম করতেন এবং তুলসী পাতা ভক্ষণ করতেন। তাই বললেন, দেখো লক্ষ্য হীরা, আমি এখন চলে যাচ্ছি আমার গোবিন্দের খোঁজে, তুমি এখানে থেকো। তাই আজকে হরিদাস চলে যাচ্ছেন কোথায়? গিয়ে তপস্যা করছে। আমার মন
আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া তব নাম লয়ে ভাসিয়া খেয়ে যাবে আমি কাঁদে কেউ জানে না আমি কাঁদি তব নাম লয়ে কাঁদে আখে জানে তব নাম লয়ে ভাসিয়া খিনি রে আমি কাঁদি ও গো আমি কাঁদি নিরজনে বসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভকত বাঞ্ছা ও গো দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভগত বৎসল আর অন্তিম কালেতে দিও অন্তিম কালেতে দিও শ্রী চরণ এই আশা ছিল মনে 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 আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া হরিদাস ঠাকুরকে ডেকে পাঠালেন যে না গোড়াই কাজী বলছেন হরিদাস তুমি নাম বন্ধ করো নাম বন্ধ করো হরিদাস বলছে নাম তো আমি বন্ধ করতে পারবো না তুমি আমার মুখের উপর এত বড় কথা বললে হরিদাস নাম তুমি বন্ধ করতে পারবে না তোমার নামে আমি আমি কিন্তু নালিশ জানাবো নালিশ জানিয়ে দিল নবাবের কাছে নবাব হোসেন শাহ ডেকে পাঠালেন আজকে হরিদাসকে হরিদাস নাম বন্ধ করো হরিদাস হুজুর আপনি আমার পিতা মাতা আপনি আমার সব পিতা কি কখনো তার
পুত্রকে না খেয়ে দিয়ে দিতে পারে, না খেতে দিতে? আমার কাছে নাম হচ্ছে ওই খাওয়া। আপনি যদি আমাকে এইরকম কিছু খেতে না দেন তাও আমার চলবে, কিন্তু নাম বন্ধ করতে ভুলবেন না। মুখের ওপর এত বড় কথা বলল হরিদাস, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের ওপর কথা বললে? জানো, তুমি যদি নাম বন্ধ কর না হলে তা আমি তোমাকে শাস্তি দিতে পারি। শাস্তি আপনি দিতে পারেন। খণ্ড খণ্ড হইবে হোক যদি যাই মোর প্রাণ, যাই মোর প্রাণ, তবু না ছাড়িব বদনে বদনে এই মধুর হরি এই হরির নাম। বেয়াদব, কি বললে? খণ্ড খণ্ড হয়ে গেল, তুমি নাম ছাড়বে না? এই কে আছিস? হরিদাসকে নিয়ে যা, এক্ষুনি এক্ষুনি নিয়ে যা। ওর হাত পা গুলোকে বেঁধে, খুঁটির সঙ্গে বেঁধে 22টা বাজারে মারতে মারতে মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত রক্তের দাগে ভরিয়ে দিবি। তারপর যদি মরে যায় তো ছুটেই গেল, কিন্তু যদি না মরে, ওর বিরুদ্ধে যারা নালিশ করেছিল তাদের আমি গর্দান নেব। এরকম আদেশ কেন? যাতে ঘাতকের দল আরো জোরে হরিদাসকে প্রহার করে, মারে, তাই এই আদেশ। তাই ঘাতকের দল হরিদাসকে নিয়ে গিয়ে এক একটা খুঁটির সঙ্গে বাঁধছে আর বেঁধে মারছে। নাম ছাড় কৃষ্ণ, নাম ছাড় কৃষ্ণ, নাম ছাড় কৃষ্ণ। হরিদাস নাম ছাড়। হরিদাস, আমরা জল্লাদ, আমরা ঘাতক, আমাদের কোনদিন মায়া হয়নি। হরিদাস নাম ছাড়, আমাদের কেউ নেই, কিন্তু নাম আর ছাড়তে পারে ভগবান। ও দয়াময়, হে বিধাতা, দয়া ঠাকুর, এরা জানে না এরা কি করছে। এরা জানে না যে তোমার ভক্তের অঙ্গে যদি আঘাত করা হয় সেই আঘাত তোমার হৃদয়ে লাগে। এরা জানে না ঠাকুর। সঙ্গে সঙ্গে ঘাতকের দল চারিদিকে শুধু মারছে, মারতে মারতে সমস্ত তার দেহ ক্ষতবিক্ষত করে দিয়েছে চাবুকের ঘায়ে। হরিদাস নাম ছাড়, নাম ছাড় কৃষ্ণ, নাম ছাড়, কৃষ্ণ, নাম ছাড়। কৃষ্ণ। এত মারা সত্ত্বেও হরিদাসের কিন্তু প্রাণ গেল না। সঙ্গে সঙ্গে সেই ঘাতকের দল বলছে, হরিদাস, তোমাকে আমরা এত আঘাত করলাম, এত চাবুকের ঘা মারলাম, তবু তোমার প্রাণ গেল না। হরিদাস, তোমাকে আর কোথায় মারবো? তুমি নাম ছেড়ে দাও হরিদাস। তুমি যদি না নাম ছাড়ো তাহলে নবাব বলেছে আমাদের গর্দান নেবে। হরিদাস, হরিদাস, তোমার তো কেউ নেই। জানো হরিদাস, আমার বাড়িতে মা আছে, স্ত্রী আছে, ছেলেরা আছে, তারা আমি যদি মারা যাই না তারা খেতে পাবে না। হরিদাস, তুমি নাম ছেড়ে দাও। হরিদাসকে বলছে, হরিদাস তুমি নাম ছেড়ে দাও। হরিদাস কি বললে? আমি যদি মারা যাই তোমরা মুক্তি পাবে? হ্যাঁ, হরিদাস তুমি নাম ছেড়ে দাও। বলো হরিদাস, বলো
আমরা কি করব বলো, কি করলে তুমি নাম ছেড়ে দেবে? তোমরা এক কাজ করতে পারবে? বলো হরিদাস, কি করলে তুমি নাম ছেড়ে দেবে বলো আমাদের। তাহলে এক কাজ করো হরিদাস। হরিদাস বলছে এক কাজ করো, তোমরা না তোমরা সবাই মিলে আমার সঙ্গে একটু হরি নাম করতে পারো। সে কি হরিদাস, যে নাম ছাড়ানোর জন্য আমরা তোমাকে এত মানলাম, সেই হরি নাম করতে বলছো? সঙ্গে সঙ্গে একজন বলছে, এই সময় নবাবের ছেলেরা, নবাবের লোকেরা কিন্তু কেউ নেই, এই সময় সব খেতে গেছে, এই সময় হরিদাস যা বলছে তোর সঙ্গে নাম করে নেই। ঠিক আছে হরিদাস, ঠিক আছে, কিন্তু হরিদাস আমরা তো কোনোদিন নাম করিনি, আমরা খাতকে তো, আমরা জল্লাদ, আমরা কোনোদিন হরি নাম করিনি, তুমি আমাদেরকে শিখিয়ে দাও হরিদাস। ঠিক আছে, আমি যা বলছি তাই তোমরা করো। তোমরা হাত জোড় করে সবাই বলো, বলো হে ভবভঞ্জন নাম নিরঞ্জন, আনন্দ নব ঘনশ্যাম। হে ভবসুধো নাম নিরঞ্জন, আনন্দ নব ঘনশ্যাম। হে ভবভঞ্জন নাম নিরঞ্জন, আনন্দ নব ঘনশ্যাম। হে ভবভঞ্জন নাম নিরঞ্জন, আনন্দ নব ঘনশ্যাম। তুমি আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম। হরিদাস হঠাৎ করে মাটিতে পড়ে গেল। একই রে, হরিদাস পড়ে গেল যে, কেউ নাকে তুলো দিচ্ছে, কেউ হাত দেখছে। হরিদাস সত্যিকারের আমাদেরকে বাঁচানোর জন্য মারা গেছে। একজন বলছে, ওকে এক্ষুনি কবর দিতে হবে। না, কবর দেওয়া যাবে না, গোড়াই কাজী বলেছে কবর দিলে বেহেশতে যাবে, বেহেশতে যাতে না যায়, নরকে যাতে যায়, দোজাকে যাতে যায়, তার জন্য ওকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে। তাই সবাই মিলে ওই গঙ্গার জলে হরিদাসকে ভাসিয়ে দিল। আর সেই দূর থেকে সে একই নাম করে যাচ্ছে, হরিদাস আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম। অতি প্রভাতকালীন আজকে অদ্বৈত আচার্য গঙ্গা স্নানে এসেছেন। আর গঙ্গা স্নানে এসে ওই নাম শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে বলছে, কে ভেসে যাচ্ছে? অদ্বৈত আচার্য গঙ্গা থেকে হরিদাসের দেহটা তুলে আনলেন। বলছে, হরিদাস তুমি বলো, এই কলিকালে তোমাকে এমন আঘাত করলো কে? এক্ষুনি বলো, আমি তাকে এক্ষুনি অভিশাপ দেব। বলছে, গুরুদেব আপনি দেখছেন এটা আঘাত, একটা রক্তের দাগ না, কলিযুগের শাসন ব্যবস্থা। এটা আমাকে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য জড়িয়ে ধরেছে হরিদাসকে। বলছে, হরিদাস আমি দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই রক্তের আঘাতকে, চাবুকের আঘাতকে হরিনামের অলংকার বলে।
এই প্রথম দেখলাম। তবে একটা কথা কি জানিস, কলিযুগের মানুষ তোকে আজকে চাবুকের অলংকার পরিয়ে দিয়েছে, আর আজকে আমি তোকে এমন অলংকার পরিয়ে দেব যে সারা জীবন কিন্তু তুই মনে রাখবি। কি সেই অলংকার? চল, কলিযুগের প্রেম ও পুরুষোত্তম পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের আগমন হয়েছেন। আমারই আহ্বানে রাধা কৃষ্ণ মিলিত তনু, তারে আজকে নদিয়ার ভাগ্য আকাশে এসেছে। চল দেখবি, এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবিয়া তোদের নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়ায় তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়া তোদের নদিয়ায়। রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, কালো এখন চেনা যায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়া তোদের নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়ায় তোদের সোনার নদিয়ায়। তারা কালো বরণ না তারার কালো বরণা ওগরাই অঙ্গ সঙ্গ পে গৌর হলো তাই তার কালো বরণ না সেই বজে রসের খেলা, সেই বজে সারের খেলা খেলতে এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়ায় তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়ায় তোদের নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়ায় তোদের সোনার নদিয়ায়। প্রেমেতে রঙি হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তাই তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রাধা নাম সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে বাঁশি কিসে, নাম নাই সাধবে কিসে। বদনে তাই গুণগান। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়ায় তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়ায় তোদের নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়ায় তোদের সোনার নদিয়ায়। ওই দেখ হরিদাস, কলিকালের আসল ভগবান ওই সচী মায়ের কোলে যে শুয়ে রয়েছে, ওইটা হচ্ছে কলিকালের ভগবান। বাবা আজকে ও মায়েরা, সচী মায়ের অঙ্গনে আজকে তিনটি দেবতার মিলন হয়েছে, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিষ্ণুকে বিষ্ণু যদি কৃষ্ণ হয়, সেই কৃষ্ণই এসেছে আজকে গৌর হয়ে। আর ব্রহ্মাকে হরিদাস আজকে ব্রহ্মাও এসেছে, আর মহেশ্বরকে অদ্বৈত আচার্যের পূর্বজন্মে মহেশ্বর ছিলেন। তাহলে তিনটি দেবতার আজকে সচী মায়ের অঙ্গনে আজকে মিলন হলো। আমরা এখানেই এই লীলা কথা রাখবো।
সকলের চরণে রইল কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আবারও আশীর্বাদ করবেন, সকলে ভালো থাকুন। তাই আজকে আমরা এখানেই সচিমার অঙ্গনে তিন দেবতার একসঙ্গে মিলন মিলন কই